নাই মকাম হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা বনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুখালি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে আমার নবীজি সিন্ধু করিয়া মারফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে ভাই মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া সাবি নিছে আলী মুর্তজাই রে মন পাগলা বনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সব খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় আমার নবী যখন দোয়াটা করলেন আমার নবী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আরেকটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে শুনে কোন আল্লাহু আপনার সামনে আল্লাহু আকবার কখন দেরি হইতেছে বিরিয়ানি রান্নার দ্বারা এটা খাওয়ানোর মতো জোর শক্তি দিয়ে তো আল্লাহু আকবার জোরে করতে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন নিশ্চয়ই যারা আপনার আহলে বায়াত নিশ্চয়ই যারা আপনার বংশধর আমি আল্লাহ তাআলা সকল প্রকার অপবিত্রতা থেকে আমি তাদেরকে দূরে রাখা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি এই জন্য নবীর পরিবারদেরকে পাক পাঞ্জাতন বলে সমর্থন করা হয় বলে হুজুর কেন সমর্থন করা হয় পাক শব্দের অর্থ তো পবিত্র পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ তন শব্দের অর্থ হলো দেহ পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ আমার নবী ডাক দিয়া কই জগতের মানুষ এই পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা দেহরে যারা ভালোবাসবে আমি নবী বললাম এদেরকে ভালোবাসলে তারা নূহ নবীর কিস্তির মতো নাজাত পাওয়া যাবে নূহ নবীর জামানায় নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে আমি নবীর জামানায় আমার উম্মতে মুহাম্মদীরা যদি আমার আহলে বায়াতকে ভালোবাসে তাইলে তারাও বাঁচতে পারবে এ মুসলমান রে আমার নবী যখন এই দোয়াটা করার পর আয়াত নাযিল হয়েছে এবার আমার নবীর একজন স্ত্রী চাদরটা তোলা দিয়া আমার নবীজির চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন আমার নবী কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আমার বংশধরেরা তাদের